নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সমস্ত চা প্রেমীদের জন্য উদ্দেশ্য করে বানানো। যারা বিকেলবেলা হলে একটু কিংবা সন্ধেবেলা হলে একটু চাটা খেতে ভালোবাসেন, ঠিক তাদের জন্য বানানো। বাড়িতে বাইক আছে, বিকেলবেলা ঘুরতে যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছেন না, তো চলে আসুন নবদ্বীপ বড়ালঘাটে সুভাষদার চায়ের দোকানে। শ্মশানের পাশেই, যাকে জিজ্ঞেস করবেন সেই ঠিকানা বলে দেবে যে এখানে সেরা চা আর বেস্ট চা কোথায় পাওয়া যায়। আমাকে বিশ্বাস করে এই জায়গার চা একবার খেয়ে দেখুন, সত্যি বলছি বারবার আসতে বাধ্য হবেন। তো দেখতে থাকুন আমার সঙ্গে ভিডিওটা, পুরোটা স্কিপ করবেন না। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমরা অলরেডি ঢুকে গেছি চায়ের দোকানে। সমস্ত চা প্রেমীরা লাইনে দাঁড়িয়ে চায়ের অর্ডার করছে আর ওয়েট করছে কখন তাদের অর্ডারটা পাবে। আমিও ভিতরে ঢুকে গেছি, সঙ্গে আছে আমার ভাই আশিস, আজ ওকে নিয়ে এসেছি। তো এইটা হচ্ছে মানে এখন যে ব্যাচটা রানিং হয়েছে সেই ব্যাচের চাটা অর্ধেকটা রেডি হয়ে গেছে। সেখান থেকে আমি ভিডিওটা শ্যুট করছি আর সামনের চেষ্টা করছি পুরো ভিডিওটা দেখানোর, কিভাবে চাটা রেডি করে প্রথম থেকে। তো সঙ্গে থাকুন, পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি গত 4 বছর ধরে এখানে আসি, মাসে একবার কিংবা দুবার বন্ধুদের সঙ্গে। তো আমার খুব ভালো লেগেছে, বারবার এই চায়ের সাথে আমি ছুটে এসেছি এখানে। তো এর জন্যই ভিডিওটা আপনাদের জন্য বানানো, যে আসুন একবার এই চায়ের মজাটা নিয়ে দেখুন, সত্যি খুব ভালো লাগবে। পাশে গঙ্গা আছে, যাওয়ার সময় গঙ্গাতে ঘুরে যাবেন। সত্যি বলছি খুব সুন্দর একটা জায়গা। এই চায়ের যে মগগুলো দেখেছেন, এগুলোতে মোটামুটি 7 থেকে 8 লিটার মতো চা এখানে ধরে। সেই চা পুরোটাই সেল হয়ে যায় একবারে, মানে 15 থেকে 20 মিনিটের মধ্যে পুরো সেল হয়ে যায়। আবার নতুন একটা মগে আবার নতুন করে চা তৈরি করে। তো বুঝতেই পাচ্ছেন যে কী পরিমাণে চা এখানে সেল হয়। আর এখানে চায়ের যে কী ক্রেজ, না আসলে আপনি বুঝতে পারবেন না। সমস্ত রকম ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা লাইনে দাঁড়িয়ে এখানে আড্ডা মারে, চা খায়। মোটামুটি বিকেলের আগে থেকে এখানে ভিড় জমতে শুরু করে রাত্রি 10টা 11টা পর্যন্ত। কত রাত পর্যন্ত হয় সঠিক আমি জানি না, কিন্তু বেশ রাত পর্যন্ত এখানে ভিড় থাকে। সবসময় জমজমাট একটা বাজারের মতো পরিবেশ তৈরি হয়ে যায় বিকেলের পর থেকে, যেটা খুব ভালো লাগে। ইনি হলেন সুভাষদা, এই দোকানের মালিক, নিজেই চা বানায়, নিজেই বিক্রি করেন। আর এটা হচ্ছে ওনার হাতের চা, যেটা আমি একটা ছবি তুলেছি। আর সমস্ত চাগুলো সেল করা হয় মাটির পাত্রে, পোড়া মাটির পাত্রে, যেটা এখন প্রায় দেখাই যায় না। এই কারণে চায়ের যে টেস্টটা আরও ভালো লাগে। তো চলুন ভিডিওটা বেশি বড় না বানিয়ে কীভাবে চাটা তৈরি করে সেটা দেখানো যাক। প্রথমে অ্যালুমিনিয়ামের যে প্যানটা রয়েছে তার মধ্যে উনি দুধটা নিচ্ছে, তারপরে দুধটা কয়লার উনুনের উপর বসালো। সেই দুধটাকে আরেকটা অ্যালুমিনিয়ামের প্যানে ট্রান্সফার করলো, মগে। তারপর ওটার ভিতরে কিছুটা আমল দুধ মিশালো। আমল দুধের যেই আছে ওটা পাশে, জগটা যেখানে আছে সেটা পাশেই রাখা হয়েছে। দুধটাকে ভালো করে নাড়া হচ্ছে যাতে কোনোরকমভাবে নিচের দিকে যেন পোড়া না লেগে যায়। আর কিছুটা দুধ নিয়ে আমল দুধের যেই ক্যানটা আছে, মানে মগটা আছে, তার মধ্যে মেশানো হলো। এবার এই কাঠের যেই মানে হাত নাড়িটা আছে সেটা দিয়ে ভালো করে নাড়া হচ্ছে যাতে আমল দুধটা দুধের উপরে পুরোটাই মিশে যায় দুধের সঙ্গে। তারপর সেই দুধটা আবার যেই উনুনের উপরে যে প্যানটা রয়েছে তার সঙ্গে মিশা হলো। এবার চা দিল 10 থেকে 12 চামচ মতো চা মিডিয়াম হাতায় করে দিল। এবার সেই চাটাকে ভালো করে নাড়া হচ্ছে যাতে দুধের সঙ্গে পুরো চাটা মিশে যায়। কোনোরকমভাবে পোড়া লাগতে দিচ্ছে না, কারণ পোড়াটা লাগলে চায়ের যে টেস্টটা সেটা একটু মানে খারাপ হতে পারে। তারপরে পরিমাণ মতো চিনি মেশানো হচ্ছে। চিনিটা খুব একটা দেয় না,
মিডিয়াম, খুব বেশি মিষ্টি লাগে না আর কমও লাগে না। চিনিটা মোটামুটি ঠিকই থাকে। ওনার হাতের একটা মাপ হয়ে গেছে, অনেক দিন ধরে করতে করতে অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে। বাইরে ভিড়টা দেখুন, সমস্ত অনেক খরিদ্দাররা সবাই দাঁড়িয়ে আছে, চায়ের জন্য অপেক্ষা করছে। আমি ভিডিওটা শ্যুট করবো বলে লাস্টের দিকে চায়ের অর্ডারটা করেছি, মানে সবাই নিয়ে চলে যাবে তারপরে আমি নেব, এরকম একটা মন স্থির করেছি। এবার উনি এই যে মগটা আছে কিছুটা চা আলাদা করলো, ভালো করে নাড়ছে, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে চারপাশটা। চায়ের যে গন্ধ, অ্যারোমা, ফ্লেভার চারপাশে পুরো ছড়িয়ে যাচ্ছে, পুরো ঘরের ভিতরে পুরো খুব সুন্দর একটা গন্ধ, ফ্লেভার এই ঘরের ভিতরে মানে চারপাশে ছড়িয়ে আছে। চাটা আবার একটা মগে ট্রান্সফার করা হলো। বেশি করে চাটা দিয়ে মগটা পুরো ভর্তি করে দিচ্ছে। এবারই হলো চায়ের যে অরিজিনাল টেস্টের কারণ, যে টেকনিক, সেটা এখন দেখানো হবে। উনি এর আগের বার যখন চাটা তৈরি করছিল তখনই দুটো মাটির পাত্রই উনুনের মধ্যে দিয়ে রেখেছিল, সঙ্গে কয়লা। এখন সেটাকে তুলবে, সেটা পুরো লাল আর পুরো জ্বলন্ত, পুরো হিটে একদম মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সেটা এখন ওই আলাদা যে পাত্রটা রয়েছে, অ্যালুমিনিয়ামের পাত্রটা, তার ভিতরে দিল, আর পুরো চাটা ওর ভিতরে এখন শিফট করে দেবে, মানে ট্রান্সফার করে দেবে। তাতে কী হবে, পুরো চাটা একদম টকবক টকবক করে ফুটতে থাকবে, আর পুরো ঘরে চায়ের যেই গন্ধটা, সুন্দর যে স্মোকি ফ্লেভারটা, চকলেটি ফ্লেভারটা পুরো ঘরের ভিতরে একদম ছড়িয়ে গেল। আমি বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম এই গন্ধটা। এই গন্ধটার কারণেই চাটা বেশি টেস্ট হয়। উনি পরবর্তী চাটা যাতে তৈরি করতে পারেন তার জন্য আগে থেকে দুটো মানে পাত্র, মানে মাটির পাত্র উনুনের মধ্যে দিয়ে একটু কয়লা দিয়ে রাখলেন, যেন পরবর্তী চাটা তৈরি করতে ওনার কোনো অসুবিধা না হয়। এবার উনি সেই চাটাকে ভালোভাবে নাড়ছেন, যাতে ওই ভেতরে যে পাত্রটা রয়েছে, গরম পাত্রটা, সেটার মানে পোড়া পোড়া গন্ধটা যেন পুরো চায়ের সঙ্গে একদম মিশে যায়। তারপর উনি আবার কিছুটা চা দিয়ে পুরো মগটাকে ভর্তি করে দিলেন, আর এর ভিতরে যেই মাটির পাত্রটা ছিল সেটাকে ডাস্টবিনে ফেলে দিল। এবার একটা খালি পাত্রের ভিতরে কিছুটা চিনি আর নেসলে কফির 2 প্যাকেট পাউচ ছিঁড়ে দিয়ে দিল। এবার সেটাকে নেড়ে ভালো করে জ্বালানো হবে, চায়ের যে চকলেটি আর যে কফির যে ফ্লেভারটা যেন চায়ের সঙ্গে মিশে যায় তার জন্য। চাটাকে আবার সেটা মগে শিফট করে দিল, এখন ভালো করে নাড়া হবে। বারবার এই মুখ থেকে ও মুখ থেকে এই মুখ করে চাটাকে শিফট করা হচ্ছে, যাতে কফি আর চিনির যেই পোড়া গন্ধটা, মানে স্মোকি ফ্লেভারটা চায়ের সঙ্গে অ্যাড হয়ে চাটার একটা দুর্দান্ত একটা গন্ধে পরিণত হয়, সুন্দর সুন্দর সেন্টে পরিণত হয়। যখন আপনি চাটা খাবেন না, চায়ের ভিতরে একটা চকলেটি ফ্লেভার আসে, একটা স্মোকি টাইপের ফ্লেভার আসে, আর তার সঙ্গে দুধ আর চিনির চায়ের যেই মানে কড়া স্বাদটা আপনার মুখে পুরো মেল্ট হয়ে যায়। এই কারণে ভালো লাগাটা সৃষ্টি হয়, আর এই কারণেই এই চায়ের টেস্টটা অন্য কোনো দোকানদারেরা দিতে পারে না। এর উপরে একটু কফি পাউডার ছিটিয়ে দিল, আর চাটা পুরো রেডি। সমস্ত মাটির যেই পাত্রগুলো, মানে কাপগুলো ওনার হাতের কাছে নিয়ে নিচ্ছে, যাতে সমস্ত খরিদ্দারকে চাগুলো উনি হাতে হাতে পৌঁছে দিতে পারে। কি পরিমাণ পাত্রগুলো রাখা হচ্ছে, এর থেকে ধারণা করতে পারেন যে কিভাবে চা সেল হয়, কি পরিমাণে চা সেল হয় এখানটায়। আপনাদেরকে ভিড়টাও দেখাবো বাইরের, যে কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে চায়ের জন্য।
যে পরিমাণে মাটির কাপ কিংবা পাত্রগুলোকে রেডি করা হচ্ছে এর থেকে বুঝতে পারছেন যে কী পরিমাণে সেল হয়। আর এই হাতে যেই কাপটা দেখছেন এটা 20 টাকার কাপ। দুজন খরিদ্দার অর্ডার করেছে, তারটা আগে রেডি করে দিল, অনেকক্ষণ ধরে সে দাঁড়িয়ে আছে। অবশেষে আমাদের 2 কাপ অর্ডার করা চা নিয়ে বাইরে চলে আসলাম, ভেতরে জায়গা ছিল না। আশিসকে বললাম ভাই টেস্ট করে বল কীরকম লাগছে। আশিস বলল দাদা দুর্দান্ত। ওর হাতে আর টেবিলে চায়ের পাশে কী রাখা ছিল সেটাকে একটু অন্য নজরে দেখবেন। আমরা দুজনেই চাটাকে একটু একটু করে টেস্ট করে দেখলাম। চাটা সত্যি খুব ভালো লাগছে। চাটা খাওয়া শেষ হলে আমাদের সঙ্গে এক ভাইয়ের আলাপ হলো। তার তোমার নাম কি? এই তো দাদা অনুনয় দেবনাথ। তুমি কতদিন ধরে এখানে আসো আর চাটা কিরকম লাগে এখানে? আসা তো সপ্তাহে 2-3 দিন হয়ে যায়। হ্যাঁ, আর মোটামুটি বছর খানিক থেকে আসা হচ্ছে, অনেকটা দূর থেকে আসা হয়, প্রায় 8-10 কিলোমিটার দূর আমাদের বাড়ি এখান থেকে। আচ্ছা। তো চায়ের নেশা এখানে আসা হচ্ছে। তো চাটা খুবই মানে ভালো লাগে খেতে। 3-4 দিন হয়ে যায় আসা। আচ্ছা। এই চায়ের নেশা, সন্ধ্যাবেলা একটু চা খাওয়ার জন্য। আমি এখানে অনেকবার এসেছি, হ্যাঁ, অনেকবারই আসা। 2-3 বছর ধরে, মানে মাসে 2 মাসে একবার, 1 মাসে একবার এরকম আসা হয়। আমাদের সপ্তাহে 2-3 বার আসাই হয়, করাও হয়, একটু চা খাওয়াটাও হয়। অনুনয় ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দেওয়ার জন্য কিছুটা সময়। আর প্রথমবার নয়, যে চায়ের যে টেস্ট আর যে স্ট্রাকচার এই সম্বন্ধে একটা ভিডিও বানাই। আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। গাড়িগুলো দেখে আইডিয়া করুন যে কী পরিমাণে ভিড়টা হয়। যারা এতক্ষণ ভিডিওটা দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।